ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দারে যারা তোমরা ঈমান আনয়ন করেছো। এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন নাই। যদি নাস শব্দ ব্যবহার করতেন তাহলে এই কমিটমেন্টটা ইহুদি খ্রিস্টানদের জন্য হইতো, মুশরিকদের জন্য হইতো, মুসলমানদের জন্য হইতো। কিন্তু আল্লাহ তাআলা এদের থেকে আমাকে পার্থক্য করেছেন, বড় দামি করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বান্দা তোমরা যারা ঈমান আনয়ন করেছো, যারা ঈমানের ছায়াতলে নিজেদেরকে আশ্রয় দিয়েছো, ও বান্দা তোমাদের জন্য সবচেয়ে বড় কাজ হলো কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কেন বাঁচাবারে বান্দা জাহান্নাম থেকে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন এই জন্য জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবা, পরিজনদেরকে বাঁচানোর চেষ্টা করবারে বান্দা। কারণ জাহান্নামের ইন্ধন তৈরি করা হবে মানুষ আর পাথর দ্বারা, জাহান্নাম প্রজ্বলিত করা হবে। চিল্লায়ে কোন নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে জাহান্নাম বড় ভয়ানক একটা জায়গা। কেমন ভয়ানক জায়গা? আল্লাহ তাআলা বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা জাহান্নাম কেমন ভয়াবহ করেছেন। যখন কোন একটা ইউনিট, কোন একটা দলকে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে, ওই দলগুলি জাহান্নামের ভেতরে ঢুকতেই তারা বিকট আওয়াজ শুনতে পারবে। জাহান্নামের বিকট আওয়াজ শুনে তাদের দিলটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে তাদের দিলের ভেতরে। ওরা জাহান্নামে যাওয়ার পূর্বেই একবার মারা যাওয়ার উপক্রম হয়ে পড়বে, হতাশার ভেতরে পড়ে যাবে, টেনশনের ভেতরে পড়ে যাবে। কেমন আযাবের জায়গা, কি যেন বিকট বিকট আওয়াজ হয় জাহান্নাম থেকে। যখন জাহান্নামের ভেতরে তাদেরকে ফেলা হবে তখন তাদেরকে বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের কর্মরত ফেরেশতারা ওই সমস্ত মাথা মোটাদেরকে ডেকে ডেকে বলবে, ও নাফরমানের দলেরা, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই, কোনো আলেম যায় নাই, কোনো মুহাদ্দিস যায় নাই? দ্বীনের দাওয়াত নিয়ে কোনো দল কি তোমাদের কাছে ডাকে নাই? সঠিক পথের দিকে কি কোনো দল তোমাদেরকে আহ্বান জানায় নাই রে গোলাম? এ নাফরমানের দলেরা, তবে কেন তোমরা জাহান্নামী হয়েছো? তখন তারা উত্তর দিবে, ওই জাহান্নামীরা তখন উত্তর দিবে যখন জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম নাযীর, তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন ওই মাথা মোটার দলেরা বলবে, নাফরমান জাহান্নামীরা বলবে, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল, একদল আলেম এসেছিল, দ্বীনের দাওয়াত নিয়ে আমাদের কাছে এসেছিল, তবে একটা বড় আশ্চর্যের বিষয় হয়ে গেছে। তখন তাদেরকে আমরা বলতাম ফাকাযযাবনা, তারা মিথ্যা বলছে। এই যে আপনাদের সম্মুখে ওয়াজ করা হচ্ছে না, যে ওয়াজ করতেছে, একের পর এক বক্তারা বয়ান করবে, কথা বলেন না স্টেজে, একের পর এক বক্তারা কি বলবে? কোরআন হাদিস থেকে আলোচনা করবে, তাই না? একদল মাথা মোটার দলেরা এখান থেকে বের হবে আর বলবে হুজুররা মনে বানানো কথা বলে, এটা এত কিছু হবে না, কবরে কি এত শাস্তি আছে, জাহান্নামের ভেতরে এত শাস্তি, তাই বলে আল্লাহ দেবে, আল্লাহ কি দয়া মায়া নাই? এরকম চিন্তা ভাবনা ওদের দিলের ভেতরে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে, এইরকম চিন্তা ভাবনা কিন্তু এক দলের আছে। আল্লাহ আমাদের মাফ করে দেবে, নামাজ পড়ি নাই কি আছে, আমার দিলে ঈমান আছে, ঈমানের বলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, এই চিন্তা ভাবনা কিন্তু এক দলের, ঠিক না? কথা বলেন না কেন? ঠিক তো নাকি? এই একদল, এই দলের কথাই আল্লাহ তাআলা বলতেছেন। যখন ওদেরকে জাহান্নামের ভেতরে গাট্টি বস্তা বাইন্দা ফুটবল মেরে জাহান্নামের ভেতরে যখন নিক্ষেপ করা হবে, তখন তারা বলবে, ওই জাহান্নামের কর্মরত ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমরা কেন জাহান্নামী হয়েছো?
তোমাদের কাছে কি কেউ ভয় দেখানোর জন্য, জাহান্নাম সম্পর্কে ভয় দেখানোর জন্য কেউই তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দল এসেছিল আমাদের কাছে। হুজুররা রাতের পর রাত জেগে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, কোরআন হাদিস থেকে কথা বলেছে, তবে কেন তোমরা জাহান্নামী হয়েছো? তখন তারা বলবে ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম, ওরা গালগপ্প বলেছে। এই কিছু লোকের কথা আল্লাহ তাআলা 1400 বছর পূর্বেই জানায়া দিয়েছেন বান্দাদেরকে, বান্দা এইরকম সিচুয়েশন হবে জাহান্নামের ভেতরে, আর এইরকম সিচুয়েশন দুনিয়ার বুকেও তৈরি হবে। মাহফিল শেষ হয়ে যাবে, একদল বের হয়ে যাবে, না জাহান্নামের ভেতরে এত শাস্তি দিবে তাই বলে আল্লাহ, এরকম চিন্তা ভাবনা একদলের আছে। আল্লাহ তাআলা এদের কথাই বলতেছেন। তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ অনেক দল এসেছিল, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে জাহান্নাম সম্পর্কে, তবে কেন জাহান্নামী হয়েছো? তখন তারা বলবে ফাকাযযাবনা, আমরা তাদের মিথ্যায় প্রতিপন্ন করেছিলাম। তোমরা যা বলতেছো মিথ্যা বলতেছো, তোমরা কোরআন হাদিস থেকে কথা বলতেছো ঠিক আছে, কিন্তু মিথ্যা। এইরকম চিন্তা ভাবনা নিয়ে যেই সমস্ত ব্যক্তিরা এখান থেকে বের হয়ে যাবেন, আল্লাহ তাআলা এদেরকে 1400 বছর আগেই এদের কথা কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করতেছে। জাহান্নামের ভেতরে যখন নিক্ষেপ করা হবে, ওরা আফসোস করবে আর বলবে হ্যাঁ রে, আমাদের কাছে ভীতি প্রদর্শন করার জন্য এক দল এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। জাহান্নামের শাস্তি কেমন হবে জানেন? এই জাহান্নামের শাস্তি, যখন শাস্তি দিতে থাকবে, একদিন আজকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হবে, আগামী দিন এর চাইতে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, পরের দিন এর চাইতে আরো বাড়ানো হবে, পরের দিন এর চাইতে আরো বাড়ানো হবে শাস্তি। দিনের পর দিন জাহান্নামের শাস্তি বাড়ানোই হবে। জাহান্নামীরা পানি পানি করে আর্তনাদ করবে, চিৎকার চেঁচামেচি করবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে এই কথাটাও বলতেছেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। জাহান্নামীরা যখন ক্ষুধা যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এক জাতীয় ফল খেতে দিবেন, কোরআনের ভাষায় যেটাকে বলা হয় যাক্কুম ফল, কাঁটাযুক্ত ফল। অনেকেই গ্রামের ব্যক্তিরা এই ফলটা একটু চিনতে পারবে। দুনিয়ায় এর উপমা আল্লাহ তাআলা দিয়েছেন এক জাতীয়, কিন্তু রাস্তার ধারে, রাস্তার পাশে এক জাতীয় গাছ হয়, ওই গাছের কিন্তু একটা ফল হয়, যেই ফল কিন্তু ছোট ছোট বাচ্চারা উপরে ফিকে দিয়ে নিচে হাত দিয়ে ওই ফল যখন হাতের উপরে পড়ে, এরপরে হাতটা কিন্তু ঘুরায় ঘুরায় রক্ত বের করে। কাঁটাযুক্ত ফল আপনারা চিনেননি? চিনেন? কাঁটাযুক্ত ফল যেটাকে বলা হয়, যে আমাদের পাশে বসা ইনি বলতেছেন ধুত্রা ফল, তাই না? ধুত্রা ফল কাঁটাযুক্ত ফল না? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা, এইটা কেবলমাত্র একটা সিম্পল একটা উদাহরণ দিয়েছি। জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে যাক্কুম ফল, যেটা কাঁটাযুক্ত ফল। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় উদর ভরে খেতে লাগবে, গলায় আটকে যাবে, তৃষ্ণার জ্বালায় তারা ছটফট করতে থাকবে, তারা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। তখন জাহান্নামের কর্মরত ফেরেশতারা তাদেরকে পানি খেতে দিবে, শীতল পানি দিবে, তাই না? কথা বলে না? শীতল পানি দিবে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। পানি দিলে তাও তো চলতো, পানি না ভাই, হামিম খেতে দেওয়া হবে তাদেরকে, হামিম পান করতে দেওয়া হবে, যেটা হলো পচা রক্ত পুজ, জাহান্নামীদের নির্গত পচা রক্ত পুজ আগুনে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তাদেরকে পান করতে দেওয়া হবে। চিল্লায় কন্না নাউযু বিল্লাহ। জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে, জাহান্নামীরা তৃষ্ণার জ্বালায় সেটাই পান করতে লাগবে। পান করতে গিয়ে জাহান্নামীদের পেট থেকে যত নারী ভুঁড়ি আছে সবগুলি পচে পচে গলে গলে তাদের পিছনের রাস্তা দিয়ে বের হবে, আর তারা চিৎকার চেঁচামেচি করবে, তারা চিৎকার চেঁচামেচি করবে। আল্লাহ তাআলা জাহান্নামীদের ব্যাপারে বলতেছেন, বান্দারে জাহান্নামের ভেতরে চিৎকার চেঁচামেচি করবা, আর তোমাদেরকে সাহায্যের জন্য তোমাদেরকে এগিয়ে আসবে এমনটা নয়।
আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা খবরদার, জাহান্নামের কর্মরত ফেরেশতারা বড় কর্কশ স্বভাবের হবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভেতরে ঘোষণা করেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা ওই মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা 1400 বছর আগেই জাহান্নামীদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দারা ও বান্দা, 1400 বছর পূর্বেই তোমাদের সম্মুখে প্রশ্নপত্র আমি আল্লাহ তাআলা ফাঁস করে দিলাম। এরপরেও কেমন করে তোমরা পরীক্ষার ভেতরে তোমরা উত্তীর্ণ না হয়ে তোমরা গবেট হয়ে যাও? পরীক্ষার হল থেকে A+ না পেয়ে তোমরা কেমন করে 0 পেয়ে যাও রে গোলাম? আজকে যদি সমাজের ভেতরে যদি কোনো স্টুডেন্টদের যদি 1 মাস আগে কোনো প্রশ্নপত্র ফাঁস করা হয়, ওই ছাত্রদেরকে যদি পরীক্ষার হলে ওই প্রশ্নপত্র দিয়েই যদি পরীক্ষা নেওয়া হয়, ওই ছাত্রগুলা পাস করবে না ফেল করবে? আপনারা জোরে বলেন। পাস করবে। আরো আওয়াজ দিয়ে বলেন, পাস করবে না ফেল করবে? 1 মাস আগে যদি প্রশ্নপত্র পাস করে দেওয়ার কারণে একজন গবেট ছাত্র যদি পাস করে যায়, তাহলে যেখানে আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে কোরআনে হাকিম দ্বারা বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের হাদিস দ্বারা সতর্ক করে দিয়েছেন, আল্লাহ তাআলা 1400 বছর পূর্বে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন, এরপরেও বান্দারা কেমন করে তোমরা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাও রে গোলাম? এরপরেও জাহান্নামের দিকে কেমন করে তোমরা অগ্রসর হও রে বান্দা? ও বান্দা, জান্নাত কামাই না করে জাহান্নামের দিকে কেমনে তোমরা পা বাড়াও রে বান্দা? তোমাদের কমন সেন্স বলতে কি কিছুই নাই রে গোলাম? আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। বান্দারে জাহান্নামের কর্মরত ফেরেশতাদের স্বভাব বড় কর্কশ হবে, অত্যন্ত কর্কশ ভাষী তারা হবে, তাদের স্বভাবটা বড় খারাপ হবে। বান্দারা জাহান্নামের ভেতরে তাদেরকে যে ডাকবে, না না, তারা কোনো উত্তর দিবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিম দ্বারা জাহান্নামের কথা, জাহান্নামীদের কথা বর্ণনা করে দিয়েছেন। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামীরা, জাহান্নামের কর্মরত ফেরেশতাদের লিডার হলো মালিক। লিডারের নাম কি? মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ও মালিক, একটাবার তোমার রবকে বলো, ওই রব যেন আমাদেরকে নিঃশেষ করে দেয়, আমাদের শাস্তি যেন লঘু করে দেয়। আল্লাহ তাআলা তখন মালিক ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে হাকিম দ্বারা তাদেরকে জানায়া দিচ্ছেন, ইন্নাকুম মাকিসুন, গোলাম ওদেরকে বলে দাও, ও ফেরেশতারা ওই নাফরমানদের বলে দাও, ওদেরকে সারা জীবনের জন্য সেখানেই থাকতে হবে, ওদের শাস্তি আর লঘু করা হবে না।